প্রথমে আমি তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, বেশ কিছুটা জল দিয়ে। আমি এই তেঁতুল জলটা তৈরি করে নিচ্ছি। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু চটকে নিলাম। তারপর এখানে এই লঙ্কা সিদ্ধ করে রেখেছিলাম, আমি এখানে ঘরে তৈরি করছি বলে হেলদি রাখছি ব্যাপারটাকে, শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। এটা আমি লঙ্কাটা এখানে দিয়ে দিলাম, অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর লেবুর রস দিলাম, প্লাস এই লেবুটা এখানে আমি ফেলে রাখবো, কারণ এই লেবুর এই জিসটা এর মধ্যে যাবে, স্মেলটা ভালো উঠবে। আর বিট লবণ দিলাম, এটাতে অবশ্যই বিট লবণ দিলে তারপর কিন্তু খেতে টেস্ট আসে। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর 2 চামচ সুজি নিয়ে নিয়েছি, এটা আমি চেলে নেব। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কি বানাচ্ছি। ঠিকই ধরেছেন, আমি কলকাতার ফুচকা বানাচ্ছি। 3 চামচ মতো তেল দিলাম, জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিতে হবে। এটাকে ভালো করে হাতে করে মিশিয়ে নিতে হবে, এরকম করে আস্তে আস্তে জল দিয়ে আমি মেখে নেব। আর আচ্ছা, আমার হাজব্যান্ডের ডিমান্ডে আমি আজকে একটা গান শোনাচ্ছি আপনাদেরকে, শ্রেয়াজির গাওয়া। हमको मिले हैं आज घड़ियां नसीब से, हमको मिली है आज घड़ियां नसीब से, जीवा हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले के फिर हंसी रात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले। এই ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি এটা একটা ভিজে কাপড়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি ছোলা আর কাঁচা লঙ্কা আমি সিদ্ধ করতে দিচ্ছি। আমি ফুচকার আলুটা মেখে নিচ্ছি, আলুটা আমি সিদ্ধ করে রেখেছি, চটকে নেব। আর সঙ্গে আমি এখানে ছোলা সিদ্ধ করে রেখেছি, ছোলা সিদ্ধ কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, আর ভাজা মশলা করে রেখেছি, জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি, এটা দিলাম। আর সঙ্গে এই তেঁতুল জল সমেত এই যে এই লেবুটা, এটা আমি এটার মধ্যে চটকে দিয়ে দেব। তারপর এটা আমি এরকম করে মেখে নেব। পরিমাণ মতো আলু সিদ্ধর মধ্যে বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মেখে মিশিয়ে নিতে হবে। লবণটা এরকম করে পাতলা করে প্রথমে বেলে নেব, এরকম ছোট্ট ছোট্ট করে আমি এগুলো এরকম করে ফুচকার জন্য এরকম নিয়ে নেব।
ফুচকাটা দেওয়ার আগে আমি একটু তেঁতুল জল এরকম করে দিয়ে তারপর যা স্মেল আসছে না, এরকম করে আলু সিদ্ধটা এর মধ্যে ভরে দিয়ে তেঁতুল জলে এরকম করে ডুবিয়ে অসাধারণ। আর এটা যদি আবার দই ফুচকা খেতে হয় তাহলে এরকম করে এটা ফুটিয়ে তারপর এটা দিয়ে এর মধ্যে দই দিলেই হয়ে গেল হচ্ছে দই ফুচকা।